এসএসসি 2024-22 আপনাদের জন্য রইল এসএসসি একাডেমির পক্ষ থেকে অসংখ্য শুভকামনা। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পরিমিতি। আমরা যখন পরিমিতি সম্পর্কে জানব তখন আমাদের প্রথমত জানতে হবে পরিমিতি কী। আমাদের জানতে হবে পরিমিতি কী বা পরিমিতি কাকে বলে। তাহলে দেখুন, পরিমিতি হচ্ছে গণিতের একটি বৃহত্তম শাখা। পরিমিতি হচ্ছে গণিতের একটি বৃহত্তম শাখা যা বিভিন্ন জ্যামিতিক আকৃতির সাথে জড়িত। তাহলে আমরা পরিমিতি কেন শিখব? পরিমিতি বিষয়ে জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা বিভিন্ন জ্যামিতিক আকৃতির ক্ষেত্রফল, বিভিন্ন জ্যামিতিক আকৃতির পরিসীমা ইত্যাদি নির্ণয় করা যায়। জ্যামিতিক আকৃতি বলতে যে জিনিসটা বোঝানো হয় সেটি হচ্ছে বিভিন্ন ত্রিভুজ, চতুর্ভুজ, ট্রাপিজিয়াম, সামান্তরিক ইত্যাদি অঙ্কন করে এদের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়ের মাধ্যমে আমরা আমাদের বাস্তবিক জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি। তাহলে এই যে এই পরিমিতির জনক হচ্ছে পিথাগোরাস। এই পরিমিতির জনক হচ্ছে পিথাগোরাস। আমরা যদি আমাদের 16.1 অধ্যায়টা দেখি তাহলে আমরা দেখব এই পরিমিতির অধ্যায়টা রয়েছে ত্রিভুজ সংক্রান্ত। এই ত্রিভুজকে ইংলিশে বলা হয় ট্রায়াঙ্গেল। ত্রিভুজকে ইংলিশে বলা হয় ট্রায়াঙ্গেল। ত্রিভুজকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বাহুবেদে আর একটা হচ্ছে কোণবেদে। বাহুবেদে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ আর একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। আর কোণবেদে ত্রিভুজকেও তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, একটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ আর একটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ বলতে আমরা কি বুঝাই? তাহলে দেখুন, সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলবো। আর সমদ্বিবাহু, এখানে দ্বি শব্দের অর্থ হচ্ছে দুই। তাহলে সমদ্বিবাহু মানে হচ্ছে যে সকল ত্রিভুজের দুইটি বাহু সমান এবং একটি বাহু অসমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আর এই বিষম শব্দটার অর্থ হচ্ছে সমান নয়। তাহলে যে সকল ত্রিভুজের কোনো বাহুই সমান নয় তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। এবার আমাদের জানতে হবে কোণবেদে ত্রিভুজ। একটা ত্রিভুজ যখন আমরা অঙ্কন করি সেখানের মধ্যে তিনটি বাহু, এই তিনটাকে বলা হয় বাহু। এই তিনটি বাহু এবং তিনটি কোণ থাকে। এই একটা জিনিস ত্রিভুজের মধ্যে সবগুলো কমন, সেটা হোক সমকোণী ত্রিভুজ কিংবা সমবাহু ত্রিভুজ কিংবা স্থূলকোণী ত্রিভুজ, যে ত্রিভুজই হোক না কেন এই তিনটি কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হবে। এই তিনটি কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হবে। তাহলে এবার আমরা জানবো সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজের তিনটি কোণের উপর এই নামকরণগুলো করা হয়েছে। তাহলে সমকোণী ত্রিভুজ বলতে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, দ্যাট মিন্স 90 ডিগ্রি, আর বাকি দুইটি কোণ সূক্ষ্মকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে। আর সূক্ষ্মকোণী ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ তাকে আমরা বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবং স্থূলকোণী ত্রিভুজ, আর যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ এবং বাকি দুটি কোণ সূক্ষ্মকোণ তাকে আমরা বলবো স্থূলকোণী ত্রিভুজ। এই যে এখানে লেখা আছে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আর ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে আমাদের একটি কমন সূত্র প্রয়োজন হয়, যদিও বা আমরা দেখব পরবর্তীতে আমাদের আরও বিভিন্ন ধরনের সূত্র প্রয়োজন হচ্ছে। তাহলে আমাদের ত্রিভুজ ক্ষেত্রের সূত্র হবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আর ত্রিভুজ ক্ষেত্রের পরিসীমা নির্ণয় করার জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তিনটি বাহুর যোগফল। এই তিনটি বাহুর যোগফল যদি আমি বের করতে পারি তাহলে আমরা ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে পারবো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বলতে এই যে ত্রিভুজের ভেতর অন্তর্ভুক্ত কতটুকু জায়গা আছে সেই জায়গাটাকে বলা হয় ত্রিভুজের ক্ষেত্রফল। আর ত্রিভুজের পরিসীমা হচ্ছে এই যে ত্রিভুজের চারপাশে যে অংশটা রয়েছে এই অংশটাকেই বলা হয় ত্রিভুজের পরিসীমা। আমরা এই অধ্যায়টা করব টাইপ অনুসারে। আমাদের প্রথমে আছে টাইপ 1। এই টাইপ 1 হচ্ছে সমকোণী ত্রিভুজ সংক্রান্ত। তাহলে আমরা জানি যে ত্রিভুজের আমি যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি তাহলে এই সমকোণী ত্রিভুজটা এই আকৃতির হবে। তাহলে এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি, আর বাকি দুইটি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ।
যার কারণে এটিকে বলা হয় একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজকে যদি আমি এ বি সি দ্বারা চিহ্নিত করি তাহলে এই বি সিটাকে বলা হয় ভূমি, এই বি সিটাকে বলা হয় ভূমি, এবং এই যে এ বি আছে এটাকে বলা হয় উচ্চতা, এই যে এটাকে বলা হয় উচ্চতা। তাহলে আমরা ওই যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটার মাধ্যমে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। যদি আমরা এই অঙ্কটা করি তাহলে এখানে লেখা আছে উদাহরণ 1, উদাহরণ 1-এ লেখা আছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত। তাহলে দেওয়া আছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন সমকোণ  বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। সুতরাং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, তাহলে এখানে এই যে এটা হচ্ছে সমকোণ এবং সমকোণ সংলগ্ন দুটি বাহু দিছে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। ধরে নিলাম এখানে বিসি সমান সমান 6 সেন্টিমিটার আর এবি সমান সমান 8 সেন্টিমিটার। তাহলে এখানে ভূমিটা হয় হাফ গুণ ভূমি হচ্ছে বিসি এবং উচ্চতা হচ্ছে এবি। তাহলে হাফ গুণ বিসি, তাহলে বিসি এর মান হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার এবং এবি এর মান হচ্ছে 8 সেন্টিমিটার। এই 6কে যদি আমি 2 দিয়ে কেটে দিই তাহলে থাকে 3, 3 আটা 24 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 24 বর্গ সেন্টিমিটার। তাহলে এরপরে এই ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সংক্রান্ত আমাদের অনুশীলনীর অঙ্ক 1 আছে, যেটাতে লেখা হয়েছে একটি সমকোণী ত্রিভুজের